না, কোরআনের সাথে যারই সম্পর্ক আছে তারই দাম হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীম যে রাত্রে অবতীর্ণ হয়েছে, এই রাত্রটার দাম কত দাম আমরা সবাই জানি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ওই রাত্রটার নাম হলো কদরের রাত। সবে কদর যেটাকে আমরা বলি কদরের রাত, সব মানে রাত, এটা ফার্সি শব্দ সব। তো সবে কদর বা কদরের রাত্রি এর কেমন দাম? বলে 1000 মাস ইবাদত করলে, 1000 মাস নফল ইবাদত করলে যে সওয়াব, এই এক রাতের ইবাদতের তার চেয়ে বেশি সওয়াব, বলি সুবহানাল্লাহ। তো এই রাত্রের এত দাম, এত ফজিলত কেন? বলে এই রাত্রে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, এই জন্য এই রাত্রের এত দাম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রব্বুল আলামিন কদরের রাত্রের ব্যাপারে বলেন, ইন্না আনসালনাহু, আমি আল্লাহ অবতীর্ণ করেছি। হু মানে হলো কোরআন, কোরআনকে আমি অবতীর্ণ করেছি। ইন্না আনসালনাহু, আমি আল্লাহ কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। ফি লাইলাতিল কদরি, কদরের রাত্রে আমি অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন কদরের রাত্রের কি দাম? কদরের রাতটা কত দামি রাত আপনার কি জানা আছে? ওয়া মা আদরাকা, আপনি কি জানেন এই ব্যাপারে? মা লাইলাতুল কদর, কদরের রাত্রের কত দাম? আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আবার আল্লাহ নিজেই জবাব দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন কদরের রাত্রের এত দাম, বলে এত দাম, কেমন দাম? আল্লাহ বলেন 1000 মাস আমি আপনি যদি ইবাদত বন্দেগী করি, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যত নেকি হবে, এই একটা রাত্রের ইবাদতের দাম তার চেয়েও 1000 গুণ বেশি, বলি সুবহানাল্লাহ। এখন আমাদের ভিতরে আরো একটা কথা জানায় দেই, আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা মনে করে কদর রাত অল্প সময়ের জন্য আসে আবার চইলা যায়, আছে না এমন ধারণা? অনেক মানুষ আছে। আমরা ছোট থাকতে, আমি যখন মাদ্রাসা পড়ি নাই, ছোট থাকতে, তখন আমরা এই রাত্রে কদরের শবে কদর বা শবে বরাত এরকম রাত্রে যখন মসজিদে গেছি, ওই মুরব্বীরা বয়ান টয়ান করছে, উলামা একরাম বয়ান করছে, তখন তার ওরকম যোগ্য আলিম টালিম আসছিল না, 2-1 জন যোগ্য আলিম আসছিল, আর সব মুন্সি টিবির এরকমই আসছিল না, কি কন? অনেক সময় আমি শুনছি যে কদরের রাত, ওই কদরের যেটা সময়টা, এটা কয়েক সেকেন্ডের জন্য আইসে আবার চলে যায়। এই ধারণাটাই মনে হয় আজও অবধি অনেক মানুষের কাছে এটা আছে যে কদরের রাতটা পুরো রাত না, অল্প সময়ের জন্য আসে, কারো ভাগ্যে পায়, কেউ পায় না। তো আপনাদের কি ধারণা? এরকমই? আচ্ছা, আমাদের ভিতরে কে কে আছি যে হুজুর আমি কদরের রাতটা চাই? কে কে আছি যে হুজুর আমি কদরের রাত চাই, সবে কদরটা আমি ধরতে চাই, কদরের রাত আমার দরকার? সবারই দরকার আছে, সবারই চাই কদরের রাত। আল্লাহু আকবার। আমি একটা ফর্মুলা কয়ে যাবো, এই ফর্মুলার উপরে যদি আপনি আমল করেন 100 না 1000% গ্যারান্টি আপনি কদরের রাত পাবেন। আমাদের অভ্যেস হয়েছে কি, ওই যে 27 রমজানের 27 রাত যখন আইসে, তখন একবারে বহু ঢোল ডাংরা বাজার শুরু করে দেয়। খারাপ পায় না? তার মানে মসজিদে দেখবেন লাইট লুট ফিটিং করছে, হ্যাঁ, যুবক পুলাহান দেখবেন মসজিদে ভিড়, রাস্তাঘাটে ভিড়, বলে আছে কদরের রাত। কথা হাসানা? তবে কদরের রাত যে 27 রাত, এর কোনো গ্যারান্টি আছে ভাই? আর কোনো গ্যারান্টি আছে?
কদরের রাত যদি আমি আপনি চাই যে কদরের রাত আমি আপনি পাওয়া লাগে, সবারই আশা, আমারও আশা, আপনারও আশা, কারণ সেই রাত্রের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। তো এটা পাওয়ার সবচেয়ে সুন্দর একটা উপায় হইল রমজানের আরম্ভণীর থেকে নিয়ে, এই যে সামনে মার্চের থেকে রোজা আরম্ভ হবো, মার্চের 11-12 তারিখ থেকে রমজান আরম্ভ হয়ে যাবো। যেদিন রমজানের চাঁদ উঠবো, আমরা প্রথম যেদিন সেহরি খাবো, প্রথম সেহরির থেকে একবারে ঈদের দিন রাত, যেদিন সেহরি নাই, যেদিন সেহরি নাই ওই রাত পর্যন্ত, প্রথম সেহরির থেকে ঈদের রাতের পর্যন্ত প্রত্যেকটা রাত আমরা তো সেহরি খাওয়ার জন্য উঠি না? যারা রোজাই থাকে না হ্যাঁ কথা হ্যাঁ পেশাল পেরিমেন কি আর লাভ আছে নাই কি কন, যেটি তো উড়ি। আল্লাহ হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। কিন্তু যারা আমরা রোজা রাখি, সেহরি খাই, রোজা যারা রাখি তারাই তো সেহরি খাই। সেহরি খাওয়ার সময় যখন আমরা উঠি 10টা মিনিট যদি আমরা আগে উঠি কোনো অসুবিধা হবো কি? সেহরি খাওয়ার জন্য উঠমু, দাঁত ব্রাশ করমু, তাহলে আমার জানা আছে একটা উদাহরণ, 3টার সময় আমি উঠি, 3টার সময় বাড়িতে ডাক দেয় যে উঠেন, তাহলে 3টা বাজার 10 মিনিট আগে উঠমু, 3:30টার সময় উঠি, যেটাই টাইম হোক, আমার দৈনন্দিন যেটা উঠার সময় মাত্র 10 মিনিট সময় আগে উঠমু, এটা পামু তো আমরা সবাই? 10 মিনিট আগে উঠা যাবো? এখন কথা হইলো, আপনি হাত মুখ ধুলেন, অজু করলেন, তাহলে এত বছর যা আমরা করছি তার থেকে সেহরি খাওয়ার আগে 10 মিনিট সময় আমরা হাতে পাইছি তো এখন, যেহেতু আমরা 10 মিনিট আগে উঠছি। এই 10টা মিনিট সময় আমাদের একটা করণীয় কাম আছে। কামটা কি? 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে যা পারি, যার যেবার সমর্থ হয়, মিনিমাম 2 রাকাত আমরা তাহাজ্জুদ পড়ব। 2 রাকাত নফল আমরা তাহাজ্জুদ পড়ব, মনে থাকবো তো ইনশাআল্লাহ। 10 মিনিটে হয়তো 4 রাকাতও পড়া যেতে পারে। নামাজের কম বেশি স্পিড হলো, লাহে লাহে পড়বেন। 10 মিনিটের জায়গায় 15 মিনিট আগে উঠবেন। মোট কথা, যেদিন সেহরি স্টার্ট হবো ঈদের রাত পর্যন্ত একদিনও যাতে আমার কামাই না যায়। ফরজ নামাজ যেমন গুরুত্বের সাথে পড়ি আমরা, রমজান মাসে আমরা সবাই নামাজটা পড়ি তো আলহামদুলিল্লাহ, এই তাহাজ্জুদটা আমরা একবার অভ্যেস বানাবো যে একদিনও আমি তাহাজ্জুদ ছাড়বো না, পুরা রমজান মাস ঈদের রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ব। 2 রাকাত হোক, 4 রাকাত হোক, আর 10 রাকাত হোক, আর 12 রাকাত হোক, সেটা আমি বলতেছি না, আপনি 2 রাকাতই পড়েন, কিন্তু একদিনও যাতে কামাই না যায়। লাভটা কি হবে এখন? এই যে সামান্য ছোট একটা আমল, 10 মিনিট 5 মিনিটের একটা আমল, এর লাভটা কি হবে? আপনি যদি ফার্স্ট রমজান টু লাস্ট রমজান আপনি এই আমলটা করেন, আপনার ব্যাপারে গ্যারান্টি আছে যে আপনি 10 মিনিট সময় সবে কদরের সময় পাইছেন, বলি সুবহানাল্লাহ। কারণ এই যে আমরা শুনে আইছি যে সবে কদর অল্প সময়ের জন্য আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদরের রাত যখন আসে, যে রাতটাই কদরের রাত হয়, মাগরিবের পরের থেকে, মাগরিবের সময় থেকে আরম্ভ হয়, একবারে ফজরের সময় সেহরি শেষ টাইম পর্যন্ত কদর পরিপূর্ণই থাকে। এখন আমি আপনি যদি দৈনন্দিন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, তাহলে ফার্স্টের দিন থেকে লাস্ট পর্যন্ত আবার অভ্যাস হয়, আমি যদি আমলটা করতে পারি, তাহলে এটা গ্যারান্টি দেওয়া যায় যে আমার 2-4 রাকাত নামাজ, 2-4 রাকাত নফল, 2-4 রাকাত তাহাজ্জুদ আমার কদরের রাত্রে পার হয়েছে। কারণ কদর রাত কোন রাত এটা তো গ্যারান্টি নাই, কদরের রাতটা কোন রাত এটা গ্যারান্টি নাই, কিন্তু ডেইলি যদি আমার এই আমল থাকে, এতটুকু তো গ্যারান্টি আছে যে আমার 2-4 রাকাত নামাজ কদরের সময় পার হয়ে গেছে। কারণ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে পাঠায়া দেন। তানাজ্জালুল মালাইকা, অনেক ফেরেশতা ওই দিন আসে, ওয়ার রূহু, রূহুল আমিন জিবরাইল আমিনও ওই দিন আসে, বিইذনি রাব্বিহিম, আল্লাহর আদেশে তারা এই জমিনের ভিতরে আসে, পৃথিবীতে আসে, মিন কুল্লি আমরিন সালাম, সব ধরনের শান্তির বার্তা নিয়ে আসে।
আল্লাহ রাব্বুল আলামিন শান্তির বার্তা দিয়ে, শান্তি দিয়া ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠায় দেন। আর এই যে রাত্রি যখন ফেরেশতারা আসে, শান্তি কত সময় বিতরণ করা হয়, রহমত বরকত কত সময় বিতরণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা মাতলাইল ফজর, হাত্তা মাতলাইল ফজর, তুলুয়ে ফজর, ফজরের সময় আরম্ভ হওয়া পর্যন্ত এই রাতটা থাকে। বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনি যদি রমজানের আরম্ভণী থেকে নিয়ে ঈদের রাত্রি পর্যন্ত, রমজান শেষ পর্যন্ত প্রত্যেক রাতে যদি আমার ইবাদত হয়, কমাস কম 2 রাকাত যদি আমার একটা অভ্যাস হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদরের রাত অল্প সময়ের জন্য আসে না, হাত্তা মাতলাইল ফাজরি, তুলুয়ে ফজর পর্যন্ত, ফজরের সময় আরম্ভ হওয়া পর্যন্ত থাকে। আমি আপনি দৈনন্দিন যদি আমলটা করি, গ্যারান্টি আছে আমার একটি রাত, কদরের রাত আমি আমার কপালে পাইব। তাহলে এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? ভাই আমলটা করবো তো আমরা ইনশাআল্লাহ? আপনারা এই যে ইনশাআল্লাহটাও কবার চাইতেছেন না, আমি বুঝতেছি না। খারাপ পাইতেছেন আপনারা? ভাই খারাপ পাইতেছেন আপনারা? কথাই কবার চাই না, মুখই খুলতেছে না। নয় যে লোকাল মানুষ দেখে আপনি মনে করতেছেন এই লোকাল হুজুর, এটা কি করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে ওয়াস্তে অল্প মুখটা খোলেন। আপনারা যদি হা না বলেন না, আপনি বলবেন যে না মেলা দিয়ে কইতাছে, আমারটা তো আর হুজুর আওয়াজ পাইতেছে না, আমি এন থেকে দেখতাছি তো কেরা মুখ খুলতেছে আর কেরা খুলতেছে না। আপনি তো দেখতেছেন, আমি এন থেকে দেখতেছি না কেরা মুখ খুলতেছে আর কেরা খুলতেছে না, কার মুখ দিয়ে আওয়াজ আইতেছে কার মুখ দিয়ে আওয়াজ আইতেছে না, আমি তো দেখতেছি। অন্তরের ভিতরে আঘাত লাগে ভাই, আঘাত লাগে। কিসসা কাহিনী কি শোনাইতেছি ভাই? কিসসা কাহিনী শোনাইতেছি? তাইলে কোরআন হাদিস থেকে কথা রাখতেছি। আল্লাহ তৌফিক দিলে আরো কিছু কথা রাখবো, কোরআন হাদিস থেকে রাখবো। আল্লাহু আকবার কবীরা। এ বাবুরা, আবার কথা কো আরম্ভ করলি তোরা? হ্যাঁ, আলোচনা করো খালি। তো মুহতারাম দোস্ত আজিজো, কদর রাতের কথা বলতেছিলাম। কদর রাত এত দামি রাত। কেন এই দামি? সমস্ত রাত্রের সেরা রাত্রি কেন হয়েছে? কারণ এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনের বরকতে, কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রের এত দাম বেড়ে গেছে। এখন আপনারা বলেন, বছরে মাস কয়টা? বছরে মাস কয়টা? এটা কেরা বানাইছে? 12 মাস। বছরে যে 12 মাস হয়, 12 মাসে 1 বছর হয়, এটা কেরা বানাইছে হিসাবটা? আল্লাহ বানাইছে। বিশ্বাস আছে এটা? আল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় মাসগুলির হিসাব, মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12 শাহরান, 12 মাস, ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাব লৌহে মাহফুজে লিপিবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস বানাইছেন, 12 মাসে 1 বছর, এটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আবার এই 12টা মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মাসের কিছু ফজিলত বাড়ায়া দিছেন কি দেন নাই? আরে বন্ধুরা আমার, আপনারাই বলেন এই 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস কোন মাস? সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটা ভাই? কোনটা? রমজানের মাস সবচেয়ে দামি মাস। বলে কেমন দামি মাস? বলে এই মাসে নফল ইবাদত করলে ফরজ সমতুল্য সওয়াব পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। এই মাসে কোন নফল ইবাদত করলে ফরজের সওয়াব, ফরজ আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ সওয়াব তার বাড়ায় দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার আর এই রোজার বদলা আমি নিজে আল্লাহ দেব। বলি সুবহানাল্লাহ। আবার এই হাদিসটাকে অন্যরকম মজহুল হিসেবে কেউ পড়ছেন, আস-সাওমু লি, রোজা আমার, ওয়া আনা উজজা বিহি, এই রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ। বলি সুবহানাল্লাহ। এত ফজিলত এই মাসের।
এই মাসের ফজিলত যে এত দামি মাস, কেন এই মাসের দাম কেন এত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমজানের মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, বোঝা গেল রমজানের ফজিলতের কারণ রমজান সম্পর্কিত হইল কোরআনের সাথে। কোরআনের সাথে যার সম্পর্ক লেগে যায় তার দাম বেড়ে যায়। যে রাত্রের সাথে কোরআনের সম্পর্ক সেই রাত্রি হলো রাত্রির শ্রেষ্ঠ রাত। যে মাসের সাথে কোরআনের সম্পর্ক সেই মাসের ফজিলত সমস্ত মাসের চেয়ে বেশি। এর বন্ধুরা আমার, আমার আপনার রাসূল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কম দামি নবী না বেশি দামি নবী? আমার আপনার রসুলের চেয়েও কি দামি কোন রসুল আল্লাহ বানাইছেন? আমাদের রসুলের থেকেও কি শ্রেষ্ঠ কোন রসুল আল্লাহ বানাইছেন? আমাদের রসুল আপনার রসুলের আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী রসুলদের সর্দার হিসেবে বানাইছেন। সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে পাশে সমস্ত মানুষের সর্দার আমার রসুল। আপনার রসুল এত দামি, এত দামি, এই রসুলের মতো দামি আল্লাহ আর কোন রসুল বানান নাই। এরে বন্ধুরা আমার, এই রসুলের দাম এত বেশি কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব এই রসুলের উপরে অবতীর্ণ করেছে। রাসূলুল্লাহর উপরে কোরআন অবতীর্ণ করার কারণে, কোরআনের কারণে রসুলের দাম বেড়ে গেছেন। রসুল শ্রেষ্ঠ রসুল আমরা পাইছি। এখন আপনারা জবাব দেন, কোরআনে কারীম রসুলকে বাদ দিয়ে উম্মত হিসেবে কার উপরে অবতীর্ণ করা হয়েছে? আমার আপনার উপরে, ঠিক কিনা? কোরআন তো আমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে। এখন বোঝা গেল আল্লাহ যখন আমাদের উপরে কোরআনটাকে অবতীর্ণ করেছেন, তাহলে আমাদেরও দাম আছে না নাই? আমার আপনার কেমন দাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম, তোমরা, আপনারা, আমরা যারা এখানে আছি, আল্লাহ বলতেছেন তোমরা। কুনতুম মানে তোমরা সবাই, খায়রা উম্মাতিন, উম্মতের ভিতরে সেরা। বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন, এই যত নবী রাসূলের উম্মত আসছিল, আর আমার আপনার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠাইছেন, তিনারও উম্মত আছে। উম্মত হিসাবে যদি দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবীর উম্মতের মোকাবেলায় আমি আপনি উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে শ্রেষ্ঠ উম্মত। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি শ্রেষ্ঠ উম্মত আমি আপনি। আমাদের চেয়ে দামি উম্মত আল্লাহ রাব্বুল আলামিন এর আগে কোন নবী রাসূলের উম্মতকে বানান নাই। তো আমরা যে দামি উম্মত কেন? এরও জবাব একটাই, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দায়িত্ব দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই যে কোরআনের দায়িত্বটা, এটা কঠিন না সহজ দায়িত্ব? কোরআনের দায়িত্ব পালন করাটা এটা কঠিন না সহজ? মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ করে বানাইছেন না কম দামি করে বানাইছেন? কেমন শ্রেষ্ঠ? বলে মানুষের মতো মখলুক আল্লাহ আর সৃষ্টি করেন নাই। মানুষের মতো আর মখলুক, এত দামি মখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই।
এখন আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানাইলেন, এই দামি বানানোর মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের সাথে সম্পর্কিত বানাইছেন, কোরআনের দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছে। এই কোরআনের দায়িত্বটা সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন, আমি আল্লাহ যদি এই কোরআনে কারীমটাকে অবতীর্ণ করতাম, আমি আল্লাহ যদি এই কোরআনের দায়িত্বটা দিতাম আলা জাবালিল, পাহাড়ের উপরে দিতাম। আপনারা বলেন পাহাড় নরম না শক্ত? ভাই পাহাড় নরম না শক্ত? পাহাড়টা বড় শক্ত একটা বস্তু, পাথরে ভরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমটাকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়ের উপরে নাজিল করতাম, লা রাআইতাহু, তাহলে আপনি পাহাড়টাকে দেখতেন, পাহাড়টাকে আপনি দেখতেন। বলে কেমন হয়তো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনটাকে পাহাড়ের উপর অবতীর্ণ করলেন, এই দায়িত্বভারটা পাহাড়কে দিলে পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। কিন্তু আমার আপনার অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি আপনি কোরআনের দায়িত্বটা নিতেছি না। কথা ঠিক কিনা? আল্লাহ আমাকে কোরআনের দায়িত্ব দিয়েছে, কিন্তু কয়জন আমরা কোরআনের দায়িত্ব নিতেছি? কোরআন আমরা কয়জনে বুঝি? কোরআনের তাফসীর কয়জনে বুঝি? কোরআনের ব্যাখ্যা কয়জনে বুঝি? কোরআনের অর্থ কয়জনে জানি? সেটা বাদই দিলাম, কোরআন দেখে দেখে পড়া আমরা কয়জনে জানি? কয়জনে আমরা কোরআন দেখে দেখে পড়তে পারি? আর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানাইছেন, উম্মতি হিসেবেও সমস্ত নবীর উম্মতের চেয়ে দামি মানুষ আল্লাহ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ, এর মতো আর কোনো মখলুক আল্লাহ বানান নাই। কিন্তু এই সমস্ত শ্রেষ্ঠতার মূল কারণ কোরআন। এখন আমি আপনি যদি কোরআনের দায়িত্ব না নেই, কোরআন যদি আমি আপনি পড়তে না পারি, কোরআন যদি আমি বুঝতে না পারি, কোরআনের সাথে যদি আমার সম্পর্ক না থাকে, তাহলে মোহতরম দোস্ত আজিজ, এই যে যত শ্রেষ্ঠতা ছিল সব ধুয়ে মুছে পানি হয়ে যাবো গা। আমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবো না। কপালে জাহান্নাম। জান্নাতে যাওয়ার আশা তো সবারই আছে না নাই? ভাই জান্নাতে যাওয়ার আশা সবারই আছে। পিছনে যারা আছি তাদেরও জান্নাতে যাওয়ার আশা আছে, যুবকদেরও জান্নাতে যাওয়ার আশা আছে, মুরব্বীদেরও আছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করুক, সবাই বলি আমিন। কিছু কোন হুজুর? ও হুজুর আইছে নাকি? আই নাই, আছে না। 1 ঘন্টাই হয় না এখনো। আল্লাহু আকবার। হুজুর আইস না, হুজুর আইলে হারা তখন আমি ইন্দাই তো নিয়ে আইবেন না হুজুরে, তখন শর্টকাট করা যাবো নি নাকি কোন? আল্লাহু আকবার। আইসি 3 বছর পরে, তাও যদি সময় দিবার চান না। আল্লাহু আকবার কাবীরা। চলবো ইনশাআল্লাহ, আর কিছু সময় আছে ইনশাআল্লাহ। হুজুর আসার পরে দেখা যাবো নি নাকি কোন? খারাপ লাগতেছে না তো আপনাদের? কিছু দরকারি কথা আইতেছে তো? আল্লাহু আকবার। চাপ্প গো মানুষে বিচাপ্প, আর কত চাপ্প মানুষ, সবাই এখন ক্লিয়ার হয়ে বইছে। 2-1 থাকবো, এখন মুরব্বী মানুষ কিছু আছে অগ্রতর কোয়া হয় না যে আপনারা এগিয়ে আসেন, নিজেরও খারাপ লাগে নাকি কোন? একটা কথা তো বারবার কোয়াও যায় না। আমরা যারা ভলেন্টিয়ার ভাইরা আছে, আমরা মহব্বত করে মানুষকে ডাইকে বুঝাইয়া মানুষকে ভিতরে নিয়ে হানাকবো। এখন আমি বয়ান করুন, বয়ানের মধ্যে যদি কোন যে হুজুর ডাইহা ডাইহা নিয়ে আসেন, তাইলে তোর বয়ান হবো না। কথা আরম্ভ করছি, মানুষ থাকলেও কথা শেষ করবো, মানুষ না থাকলেও কথা শেষ করা নাগবো। আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন। প্রথমে তো আরম্ভই করছি এই কথা দিয়ে না, আল্লাহ সবাইকে এর ভিতরে নিয়ে আইব। সব মানুষ প্যান্ডেলে বসার সুযোগ পায় না, সব মানুষ আল্লাহ এই জায়গায় বসার সুযোগ দেয় না। তো যাই হোক মোহতারাম দোস্ত আজিজও,